আবারও বাংলাদেশকে না জানিয়ে তিস্তা নদীর গজল ডোবা বাঁধ খুলে দিয়েছে ভারত। ফলে বেড়ে যাচ্ছে তিস্তা নদীর পানির স্তর। তিস্তা অববাহিকায় সাধারণ বন্যা দেখা দিতে পারে জানিয়েছেন বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, 2 দফায় তিস্তা নদীর বাঁধ দিয়ে প্রায় 11,000 কিউমেক পানি ছাড়া হয়েছে। গত শুক্রবার ভারত সময় রাত 8টায় প্রায় 6,000 ও তার পরে রাতে 12:30টার দিকে ও আরও একবার 4,700 কিউমেক পানি ছাড়া হয়েছে। এদিকে বাংলাদেশেও কয়েকদিন ধরে ভারী বৃষ্টির ফলে বেড়েছে নদ নদীর পানি। বাংলাদেশেও তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে ছুঁই ছুঁই করছে। বিবিসির ওই প্রতিবেদন অনুযায়ী বিপুল সংখ্যার পানি ছেড়ে দেওয়ার বিষয়ে আগে থেকে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কিছুই জানা ছিল না। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যর সেচ দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের ভারতের সিকিম, শিবঙ্গের কালিম্পং জেলায়ও গতকাল ও গত 3 দিন ধরে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে। ফলে ভারতের তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে বইছে এবং প্লাবিত হয়েছে ভারতের বিভিন্ন গ্রাম অঞ্চল। এই বিপদসীমার উপরে পানি বের পড়ার জন্য বা প্লাবিত এলাকা থেকে পানি বের করার জন্য এই তিস্তা গেট খুলতে হয়েছে তাদের। তিস্তা অববাহিকায় পানি স্তর বাড়তে থাকায় গতকাল রাত থেকে জলপাইগুড়ি ও কুচবিহার জেলা প্রশাসন নদী পরবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছেন। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এই পানি যদি ভিতরে ঢুকতে থাকে তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চল, নীলফামারী, পাবনা, রাজশাহী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট এবং 5 জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল ঝুঁকি আছে। বাংলাদেশ ও ভারত আবহাওয়া অধিদপ্তর আগে থেকেই ভারী বৃষ্টিপাতের কথা বলছে। তার উপর ভিত্তি করেই তিস্তা নদীর ও আরো চারদিকের আগের এই সম্ভাব্য বার্তা দেওয়া হয়েছে। এই পানি কমবে বলে জানতে চাইলে তিনি বলেন, আগামী 24 ঘন্টা সকাল বা দুপুরে যে কোনো টাইমে তিস্তা নদীর গেট খুলে দেওয়া হবে। অর্থাৎ বাংলাদেশের উত্তর অঞ্চলের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে কি হয় সেটাই দেখার বিষয়। তবে বাংলাদেশের মানুষের কথা বারবার কি আমরা ডুববো এভাবেই পানির তলে? এর কি কোনো সমাধান নেই বাংলাদেশের মানুষের কাছে? যে সরকারি আসুক না কেন, এর একটা সঠিক সমাধান প্রয়োজন রয়েছে বলে মনে করেছেন বাংলাদেশের মানুষ। ভারত বারবার আমাদেরকে না বলে পানি দিয়ে ডুবিয়ে মারবে আর আমরা এটা চুপিসারে সহ্য করে হজম করে নিব, এটা হতে পারে না। তাই বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এর একটি সংস্কার চাচ্ছেন সুন্দরভাবে ও সঠিক বন্টননামার মাধ্যমে। তিস্তা চুক্তি এই ব্যারেজের প্রকল্পে যত টাকা খরচ হয় বাংলাদেশের মানুষ এর অংশীদারিত্ব হতে চায় এবং এই প্রজেক্টে সর্বাপেক্ষা ব্যয় করতে চায় বাংলাদেশের মানুষ। ইন্ডিয়ার কাছে হতচন্তি হয়ে আর অবরুদ্ধ হয়ে থাকবে না বাংলাদেশের মানুষ। ফেনী, নোয়াখালীতে যেরকম ডুবিয়ে মেরেছিল ডুমুর বাঁধ খুলে দিয়ে, সেরকম ভাবেই আবার গর্জন বাঁধ খুলে দিয়ে উত্তরাঞ্চলের মানুষকে মারার প্ল্যান চলছে ইন্ডিয়াবাসীর। সাধারণ মানুষের জানমাল সরিয়ে আনার জন্য প্রশাসন থেকে বিবৃতি দেওয়া হয়েছে। আরো জানানো হয়েছে, এই বন্যা ক্ষণস্থায়ী হবে না, অর্থাৎ যে কোনো সময় প্লাবিত হয়ে অল্প সময়ের মধ্যে প্লাবিত করতে পারে উত্তরাঞ্চল। বাংলাদেশের মানুষকে সতর্ক হওয়া